রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয় তো সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে একত্র করা বৃদ্ধের গালে বসায় দিছে। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন, ও আল্লাহ চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই সব দেখিস, ফারা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না, ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত, সে জান নিয়ে নিছে, জান। যারাই আমরা অস্তিত্ব লাভ করছি বা যাদেরই আমাদের বর্তমানে আমরা উপস্থিত বা অস্তিত্ব আছে, এবং অস্তিত্বের সাথে যত জিনিস সংযুক্ত আছে, অস্তিত্বের সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু সংযুক্ত আছে। হায়াত আছে, আমার দেহটা আছে, আবার কমবেশি মালও সবার আছে, এরকম শত সম্পর্ক আছে। যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সর্বকিছুর উদ্দেশ্য হল যে প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করে। আমার কথা কিন্তু এরকমই হবে। সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব আপনাকে? কথা কাটাই হবে। আস্তে আস্তে ভলিউম বাড়বে। মাইকের ভলিউম বাড়লেই তো হলো না, আমারও তো ভলিউম বাড়তে হবে। আপনি মাইকের ভলিউম বাড়ায় দিলেন, আমার ভলিউম বাড়লো না, তাহলে তো আর আওয়াজ বাহির হবে না, ঠিক না? আর আমার ভলিউম যখন বাড়বে, তখন মাইকের ভলিউম কম থাকলেও আওয়াজটা শোনা যাবে। এই জন্য একটু অপেক্ষা করেন। কেননা এমন না যে আমরা আসছি আমাদের চির দুশ্মন, উনি বাহিরে ঘুরতে গেছে, এমন না। উনিও কিন্তু